ভাই, অন্য মতের আহলে কেবলা আহলে সুন্নাত জামাতের শামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে, এমনকি যদি অন্য মতেরও হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান, তো আমরা ভিন্ন মতের মুসলমানদের খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে? ভাই কি একমত? সওয়াব হবে তো? আলহামদুলিল্লাহ। এখানকার সব হুজুররা একমত। আপনার হুজুরদের মধ্যে কোনো মিল নাই, মত পার্থক্য শুধু কই মত পার্থক্য? আমরা তিন হুজুর একমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই। এখন আমার প্রশ্ন, আপনি একজন তাবলীগ জামাত করেন, আপনি জামাত ইসলামের এক ভাইকে, চরনা বিশ্বাস মরিদ এক ভাইকে, আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন। এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয়? কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না। আহা, আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওলামা একরামের মধ্যে মতভিন্নতা, এটা অনেক সময় আমরা বাড়াই, অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায়। ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থাম্বনেল দিয়া একজনের পিছনে একজনকে লাগাই দেওয়া হয়। অনেক সময় আসলে লাগালাগির কিছু নাই, কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে, দেখছো হুজুররা লাগালাগি শুরু করছে। আসলে হুজুরদের কোনো লাগালাগি নাই, লাগালাগি কাদের? ক্যামেরাম্যান ভাইদের। আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করো, ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করো। সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দ্বীনের ক্ষতি করছেন, যারা উলামা ইকরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন, তারা আল্লাহকে ভয় করেন। এই টাকা জাহান্নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে। এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনারা এদের উপরে খেপা আছেন, এখন তাদের বিরুদ্ধে ওয়াজ গেছে। আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। যারা ইউটিউবাররা আছেন, ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন, ছাড়েন, আল্লাহর রাস্তে ভুলভাল ফালতু থাম্বনেল দিবেন না। এমন মিথ্যা থাম্বনেল দেখা যায় এটার কথা ভিতরে কিছুই নেই। অনেক সাদামাটা মানুষ আছে, বুঝে না। তো উলামা ইকরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজের ভূমিকা আছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি আমার কাজ করব, ভালোবাসবো সবাইকে। কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব, কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? সব আহলে কিবলাকে, সব আহলে সুন্নাত জামাতকে। আল্লাহ তাআলা আমাদের সবার দিলগুলোকে বড় করার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, উলামা ইকরাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের উলামা ইকরাম একই মঞ্চে আলোচনা করছেন, উঠছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে। এটা একটা ভালো ইন্ডিকেটর, এটা ভালো আলামত। আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করবো। আমি যেটা বলেছিলাম, ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, তার বাসায় যাবেন, তার প্রতি সহমর্মী হবেন, তার জন্য দোয়া করবেন, তার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন, আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে, এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা? ভাইরা আমার, হাই ভলিউমে যারা গান শুনে, তারা আসলে কি গান শুনে না শোনায়? নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই। নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট। যারা গান শুনতে চায়, মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায়, কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকানাকা গান শুনছে, পুরো এলাকা কাঁপতেছে মাটি সহ, তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে? এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন, খুব যথার্থ লিখেছেন। এটা যতটা না গান শোনা, ততটা তার চেয়ে বেশি ফ্যাশন। এটা হলো একটা অনাচার, একটা জুলুম, এটা হলো একটা অসভ্যতামূলক আচরণ। এটা কোন সভ্য ভদ্র সমাজের কোন মানুষের, ভদ্র মানুষের, ভালো মানুষের কোন আচরণ হতে। আমি সব সময় এটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি। আমাদেরকে একটা বিপ্লব করতে হবে, সেটা হলো
সদ্য সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব। অনেকেই দেখা যায় বিয়ে, গায়ে হলুদ, গায়ে মরিচ, আকিকা, নানান অনুষ্ঠানের নামে হাই ভলিউমে ডেস্ক ভাড়া করে গান শুনছে। এখন আমার প্রশ্ন হলো, আপনার মনে অনেক খুশি, আপনি লাফাচ্ছেন গানের তালে তালে, ভালো কথা, হতে পারে, এটা আপনার ব্যাপার, ভালো কথা বলতে এটা আপনার ব্যাপার। কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে, তার অনেক চিন্তা দুশ্চিন্তা, কোনো কারণে পেরেশানি, হয়তো অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে, কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাস বিচার করা ছাড়া। তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো বাড়াই দিবে। এটা কোনো ন্যূনতম কমন সেন্স আর মানুষের কাজ হতে পারে? কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, শিক্ষিত যুবকেরা এই কাজটা করে। এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না, যে আমি উচ্চ ভলিউমে, হাই ভলিউমে গানের আওয়াজে আশপাশে মানুষকে অতিষ্ঠ করব, মানুষ কষ্ট পাবে, মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না। এটা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে। ভাইরা আমার, যাদের বিয়েতে হাই ভলিউমে গানের আওয়াজ বাজায়, তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজেও এগুলো পছন্দ করি না। তাহলে কেন হয়? ভাতিজা ভাগিনারা, ছোট ভাইরা একটু তারা চায়, শখ করছে ওরা। ভাতিজা ভাগিনারা কি করছে? শখ করছে। বিয়ে করবেন জীবনে একবার না দুইবার? একবার। কাদের কাদের দুইবার করার নিয়ত আছে? হাত তোলেন। মাশাআল্লাহ, ঘুমেছিল এরা মনে হয়। ঠিক আছে ভাই, বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ, সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে, সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে, ওই বিয়েতে মানুষের বদদোয়া আসুক, কেউ চান? তাহলে ভাতিজা ভাগিনা কেন, আরো কেউ যদি বলে, ছোট ভাইরাও যদি বলে, তাহলে সেই অনাচার আমরা করতে দেব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এমনকি ওয়াজ মাহফিলের যে মাইক, এই মাইক গুলো কন্ট্রোলে যেন থাকে, এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে। আমরা সবসময় বলি, আমি বরাবর মতো আহ্বান করি, আমি কেন, অন্যান্য আলেমরাও সবসময় বলেন যে ওয়াজ মাহফিলের মাইক যেন মানুষের বিরক্তির কারণ না হয়।